আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি বতুয়া শাকের রেসিপি। তো শাকটি খুবই ফ্রেশ এবং তরতাজা ছিল। গ্রামের শাক অবশ্যই ফ্রেশ হয়। তো এই শাকটা একদমই হাইব্রিড না, পুরো দেশি বতুয়া শাক। তো আজকে আমি এই বতুয়া শাকটাই রান্না করব। তো প্রথমে আমি এটাকে ভালোভাবে ধুয়ে তারপর এটাকে সেদ্ধ করে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার সময় অবশ্যই চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে শাকটা লাল না হয়ে যায়। আর আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে ঢাকনাটা আমরা খুলে দিব। এতে করে হবে শাকটার সবুজ থাকবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো এই তো আমার শাকটা সেদ্ধ হয়ে আসছে প্রায়। তো এখন আমি শাকটাকে কিছুটা ভেঙে নিব, যাতে করে শাকটা একদম সুন্দরভাবে মিশে যায়। তো বতুয়া শাকে অনেক পরিমাণে পটাশিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, অ্যান্টিবায়োটিক, তারপরে অনেক ধরনের ভিটামিন, ক্যালসিয়াম রয়েছে। এবং বতুয়া শাক কিন্তু রক্ত স্বল্পতা প্রতিরোধ করে এবং হজম শক্তিরও অনেক কাজ করে। তো আমাদের সকলেরই সবুজ শাকসবজি খাওয়া উচিত, এতে করে শরীরের জন্য খুবই উপকারী। তো এই তো বলতে বলতে আমার শাকটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি পানিটাকে একদমই শুকিয়ে নিব, যাতে করে আমাদের রান্নার সময় কোনো পানি না থাকে। তো একটু একটু করে আমরা চুলার আঁচটা কিন্তু একদম ফুল বাড়িয়ে রেখেছি, যাতে করে শাকের পানিটা একদমই সুন্দরভাবে শুকিয়ে যায়। আর ঢাকনাটা কিন্তু আমরা একদম খুলে দিয়েছি। প্রথমেই আমরা 5 মিনিট ঢাকনা দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ করে তারপর ঢাকনাটা খুলে দিব, যাতে করে পানিটাও শুকিয়ে যায় আর কালারটাও সুন্দর থাকে। তো এই তো শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালোভাবে একটু হালকা ভেজে নিব। তো বেশি ভাজবো না, হালকা ভাজবো। পেঁয়াজটা বেশি ভাজা ভাজা হলে একটা স্মেল আসে। তো আমরা হালকাই ভেজে নিলাম। তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমরা বতুয়া শাকটাকে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা তেলের সাথে মিক্স করে নিব। আর আমি বতুয়া শাকটাকে কিন্তু একদম সেদ্ধ করার পরে আমি একদম ভালোভাবে এটাকে ম্যাশ করে নিয়েছিলাম, যাতে করে এটা পুরো মিশে যায়। এই বতুয়া শাক আপনার রান্নার বিভিন্ন ধরনের রেসিপি আছে। আপনি এটাকে চাইলে তেল ছাড়াও রান্না করতে পারেন, আবার চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন। তো আজকে আমি তেল দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে তেল ছাড়াও এটাকে সুন্দরভাবে রান্না করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে যখন এটা সেদ্ধ হয়ে আসবে, এর মধ্যে আপনারা চাইলে শুকনো মরিচ হালকা বেটে, পেঁয়াজ রসুন ছেঁচে তারপর আপনারা এটার সাথে দিয়ে মিক্স করে নামিয়ে ফেলবেন, একদম পানি শুকনো করে। এটাও খেতে খুবই ভালো লাগে। আবার চাইলে আপনারা তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে তারপর শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এভাবেও খেতে পারেন। এটা অনেক ধরনের খাওয়া যায়, সবভাবে এটা ভালো লাগে। যেহেতু আর শীতের প্রথম আমাদের বাসায় বতুয়া শাক রান্না হচ্ছে। তো বতুয়া শাকটা আমার খুবই প্রিয় এবং আমার পরিবারের সবারই খুবই প্রিয়। সবাই খুব পছন্দ করে এই শাকটা। যদিও এটা দেশিটা পাওয়া যায় না, হাইব্রিডটাই বেশি পাওয়া যায়। তবে হাইব্রিডটার চেয়ে দেশিটা খুবই বেশি মজা লাগে, হাইব্রিডটা অতটাও মজা হয় না। তো দেশি শাকটা পেলে আমার বাসায় অবশ্যই আনা হয়। তো এই তো আমার শাকটা রেডি হয়ে গেছে। আর শাকটা খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আপনারাও আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।